আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এখন আমি আছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পাশেই, সাবেক বঙ্গবন্ধু স্টেডিয়াম, বর্তমানে ঢাকা স্টেডিয়াম, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এবং ন্যাশনাল স্টেডিয়াম হিসাবে একটা পরিচিতি আছে। আমার আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আজকে আপনাদেরকে আমার যারা বন্ধুবান্ধব বা যারা আছেন তাদেরকে একটা জিনিস দেখাবো বলে এই ভিডিওতে আসা। তা হচ্ছে, কিছুদিন আগেই এই স্টেডিয়ামে গত 24 বছর পর এএফসি এশিয়ান কাপে ভারতকে বাংলাদেশ হারিয়েছে 1-0 গোলে। তারপরে দেখেন এই স্টেডিয়ামের একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, অথচ স্টেডিয়ামটা নতুন কাজ হয়েছে। এখানে দেখেন পেশাব, মানুষের নোংরা পরিবেশের অবস্থায় স্টেডিয়ামটার যে একটা সুনাম বা এখানকার যেই একটা পরিস্থিতি বা একটা সৌন্দর্য থাকার কথা ছিল, পরিষ্কার থাকা ছিল, আর কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেশাব করে জায়গাটা নোংরা বানিয়ে ফেলছে। এখানে স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার দোকান আছে, যা প্রতিদিনই খোলে, আজকে শুক্রবার এই হিসাবে বন্ধ। কিন্তু আপনারা দেখেন এই স্টেডিয়ামের এই নোংরা পরিবেশটা আমাদেরকে অনেক আশাহত এবং অনেক কষ্ট দেয়, যা আপনারা সচক্ষে দেখলে বুঝতে পারবেন। আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে এটা একটা প্রতিবাদের ব্যবস্থা করবেন, যাতে স্টেডিয়াম কর্তৃপক্ষ অর্থাৎ যারা বিসিবি বা জাতীয় ক্রীড়া পরিষদ যারা এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তারা এটার একটা প্রতিকার করবেন। এর থেকে উত্তরণ কিভাবে করা যায়, এর থেকে কিভাবে এই স্টেডিয়ামের পরিষ্কার পরিচ্ছন্নতা স্টেডিয়ামকে রাখা যায়, তার দিকে নজর দিবেন এবং সামনে যাতে এরকম না হয় এই ব্যবস্থাটা করবেন। আমার সাথে আপনারা ইনশাল্লাহ আশা করব এই ভিডিওটা যেভাবে হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।